আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি লিফট সার্ভিসের কাজে গিয়েছিলাম। লিফটটি সম্পূর্ণ সার্ভিস করে দিয়ে আসছি। কোথায়, কখন, কিভাবে গেলাম সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন। স্কিপ করে না দেখে পুরো ভিডিও দেখবেন। ধন্যবাদ। চলেন আমরা আমাদের গন্তব্যে রওনা দিই। আমরা এখন অক্সিজেন মোড়ে আছি। আমরা এখান থেকে রওনা দিব। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আজকে রাঙামাটি কোর্ট বিল্ডিংয়ে যাব। আমরা একটি মিনি টেম্পোগুলোতে উঠে পড়েছি। আমরা রাঙামাটি যাওয়ার সিএনজি স্ট্যান্ডে চলে আসছি। এখান থেকে সব সিএনজি আপনার রাঙামাটির উদ্দেশ্যে রওনা দেয়। আমরা আসছি এদিকটা হচ্ছে অক্সিজেন থেকে আসছি, আর যাব এদিকে রাঙামাটির রোড। এটা সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত কতটাই সুন্দর। আমরা প্রতি সময়ে কাজ করি, অনেক জায়গায় অনেক সময় অনেক রকমের কাজ করে থাকি। তবে মাঝে মাঝে আমরা এমন জায়গায় কাজে যাই যে জায়গায় গেলে পথে আমাদের মনটা ভরে যায়, মন শান্তি হয়ে যায় আল্লাহর কুদরত দেখে। দেখুন, দুই পাহাড়ের মধ্যখানে একটি রাস্তা গিয়েছে, কত সুন্দর প্রকৃতির মাঝে। মাঝে মাঝে এমন জায়গায় কাজ করতে গেলে নিজের মনটা খুশি হয়ে যায়, মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। আপনারাও চেষ্টা করবেন কাজের ফাঁকে ফাঁকে একটু ঘুরে নেওয়ার। আমরা এখন আছি আর্মড পুলিশ চেকপোস্টে। এখান থেকে গাড়ি চেক করবে, তারপর আমাদেরকে যেতে দিবে। তার আগে কোনো গাড়ি যেতে দেবে না। মূলত এখানে চেক করার পরে আপনি রাঙামাটির ভিতর ঢুকতে পারবেন। কেউ একজন অসাধারণ একটি কথা বলেছিল, দু পাহাড়ের বুকে চিরে ওই হারিয়ে গেছে পথ, চলছে সেটাই আমার মনের মায়াবী এক রথ। সবুজ চাদর দু হাত বাড়িয়ে ডাকছে আমার কাছে, জানি না এই পথের শেষে কি বিস্ময় আছে। আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, কারণ আমরা রাঙামাটি চলে এসেছি। এটা হচ্ছে রাঙামাটি ম্যাজিস্ট্রেট কোর্ট। আমরা মূলত আজকে এখানে লিফটের কাজ করব। আর যে কোনো কাজে, যে কোনো সার্ভিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমরা এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, জেনারেটর সব কিছুরই কাজ করে থাকি। আর মসজিদ এর এসি সার্ভিসের কাজ আমরা ফ্রিতে করে থাকি। যদি প্রয়োজন পড়ে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আমরা এখন লিফটের কন্ট্রোল রুমে চলে এসেছি। এসে আমরা এখানে পুরো রুমটা ধুলোবালো জমেছিল, আমরা হাওয়া দিয়ে পুরো রুম, মেশিন সব কিছু ওয়াশ করে নিচ্ছি, যাতে আমাদের কাজে কোনো সমস্যা না হয়। আমরা আজকে এখানে আসার কারণ, ওনারা আমাদেরকে জানিয়েছে ওনাদের যে লিফট আছে, লিফটের ডোরটা আপনার অফ হয় না, টেনে তারপরে অফ করা লাগে, এমনিতে অফ হয় না, টেনে খোলা লাগে, তারপর অফ করা লাগে। এই একটা সমস্যা, আরও কিছু সমস্যা আছে, যেটার জন্য আমাদের আজকে আসা। আপনারা দেখতে পাচ্ছেন আমি লিফটটাকে রিসেট করে দিচ্ছি। প্যানেলের মধ্যে কিছুটা সমস্যা ছিল সেটিংসের, ওটা ঠিক করে দিলাম। অলরেডি ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ। সবাই ভিডিওটা দেখতে থাকুন, পাশে থাকবেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অলরেডি লিফটটা চলমান হয়ে গিয়েছে, দেখতে পেলেন লিফটটা চলতেছে। আমি লিফটটা কমপ্লিট করার পরে, প্যানেলটি ওকে করার পরে এসিটিও চেক করে দেখলাম ঠিক আছে কি না। বেশ ভালো ঠান্ডা দিচ্ছে। প্যানেলটি চেক
করলাম ঠিকঠাক আছে কিনা, তারগুলো এলোমেলো রয়েছে, এটা গোছাই দিলাম। তো ইনশাল্লাহ সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আর বিশেষ করে মসজিদের কাজ যারা করাতে চান, মসজিদ মাদ্রাসাগুলোর কাজ আমরা এসি সার্ভিস এবং ইলেকট্রিক্যাল কাজগুলো ফ্রিতে করে থাকি আমাদের পেজের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা যে হলুদ একটি রিমোট দেখতে পাচ্ছেন, আমরা মূলত এটা দিয়ে কাজ করব। এটা হচ্ছে আপনার লিফটের উপর থেকে কন্ট্রোল করার রিমোট। এখান থেকে আমরা লিফটটাকে ম্যানুয়াল অটো দুটাই করতে পারবো, লিফটকে উপরে নিয়ে যেতে পারবো, একদম নিচেও নিয়ে যেতে পারবো। এখান থেকে আজকে আমাদের কাজটা করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা নীল এবং কালো বাটনটি প্রেস করছি, যে কারণে লিফটটি নিচের দিকে যাচ্ছে। এবং যে সাদা এবং নীল বাটন দেখছেন, ওই দুটোতে ক্লিক করে ধরে রাখলে লিফটটি উপরে যাবে এবং কালোটাকে ধরে রাখলে লিফটটি নিচের দিকে যাবে। আর বাহিরে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমাদের দাদা, উনি হচ্ছে এখানকার মেনটেনেন্স। এই মানুষটি দাদা আমাদেরকে অনেক বেশি প্যারা দিয়েছে, আমাদের কাজে অনেক বেশি প্যারা দিয়েছে। সে দেখতেছিল আমরা কাজ করতেছিলাম না, সে আমাদের সাথে কাজ করা শুরু করে দিয়েছে। তাও দাদা অনেক ভালো, আমাদের কাজে অনেক সাহায্য করেছে। ধন্যবাদ দাদা আপনাকে। আমরা লিফটের সমস্যা চেক করার জন্য আগে আপনার ডোরের প্যানেলটি খুলে ফেলেছি, যাতে বুঝতে পারি কি সমস্যা আপনার ডোরের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এই দরজাটির সমস্যা, আমরা টেনে আনতেছি তাও এটি আসতেছে না। এটি এখানে নিচে জ্যাম হয়ে আছে, কোথাও একটা কোনো সমস্যা হয়েছে। আমরা মূলত আজকে এটার সমাধান করা লাগবে আমাদের। এটা খোলার জন্য না, আপনি দরজা ধরে রাখেন। দাদা আমাদেরকে বারবার বুঝিয়ে দিচ্ছিলেন তার সমস্যার কথাটা। খোলার সময় বাজে। এখানে দরজা বরাবর দিচ্ছে। আমরা অনেক রিস্ক নিয়ে কষ্ট করে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও তৈরি করি, তবে আপনারা লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না। আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, যাতে আমরা সব সমস্যার সমাধান দিতে পারি, আমাদের নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় যায়। কাজ কার মাধ্যমে নিয়েছেন? কাজটা পাইছে কার মাধ্যমে? কন্ট্রাক্টের মাধ্যমে উনি পেয়েছেন। ওটা তো দরজা চালানো, ওটা তো কোনো দরজা চালানো, এটাতে দরজা হচ্ছে শুধুমাত্র এটি চালাতে পারে।
নিচে আচ্ছা আমি তাহলে এক কাজ করে আপনি এখন এটা কি বাইরের দরজাটা? হ্যাঁ বাইরে দরজাটা। এটা বাইরেরটা। আপনি লিফটে একটু উপরে উঠে নেবেন। আচ্ছা ঠিক আছে। দাঁড়ান, এখন কি মেইনটেনেন্স বন্ধ? ছাড়েন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা দুইজন লাগবে তো? না দাদা থাকেন, আপনি থাকেন। স্পিড মানে স্ক্রুটা খুলে আমি করতেছি তো। খুলে লাগালে হবে। এই সাইডটা কিন্তু বড়, আর এই সাইডটা কিন্তু ছোট, বেশি চাপ মানে হ্যাঁ এভাবে। তাহলে তো আমি বলতেছি দুজন লাগবে। আমি একাই হ্যাঁ হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে না? হ্যাঁ এইভাবে। থ্যাংক ইউ দিবেন না? হ্যাঁ থ্যাংক ইউ দিবেন না? থ্যাংক ইউ তো, থ্যাংক ইউ তো। থ্যাংক ইউ তুমি চা খাওয়া আছে? হ্যাঁ চা খাবো সমস্যা নেই। বন্ধুরা, আপনারা আমাদেরকে সাপোর্ট ওইটা তো করবেন। ওইটা তো চ্যানেল শেষ না? হুম? ওইটা তো আর শেষ কোথায়? স্প্রিং আর কি, আর তো যাবে না। না, কাজ হয়ে গেছে তাতে। আমরা লিফটটাকে সুন্দর করে ক্লিন করে ফেলেছি, ক্লিন করে দিলাম যাতে আমাদের সার্ভিসটি তারা সন্তুষ্ট হয়। দেখতে পাচ্ছেন দাদা আমাদের কাজে আমরা বাতাস মারতেছিলাম ক্লিন করার জন্য, উনি নিজে মারা শুরু করছে। উনি জানতে চাচ্ছে কীভাবে কাজগুলো করতে হয়। আমরা সম্পূর্ণ লিফটে আমাদের নিজ দায়িত্বে সম্পূর্ণ কাজ করে দিলাম। লিফটটি ফুল ওকে এখন। নিচে আচ্ছা ঠিক আছে। এটি হচ্ছে রাঙামাটি ম্যাজিস্ট্রেট কোর্টের ছাদে আমরা। কত সুন্দর আল্লাহর কুদরত, কত সুন্দর ভিউ, অসাধারণ। সুবহানাল্লাহ। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো রংপুরের জাভেদ, আর ফেসবুক পেজের নাম হলো রংপুরের জাভেদ ভাই।